আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের যে এখানে একটি লজিক ফাংশন দেয়া আছে, সমীকরণ দেয়া আছে, তো এই সমীকরণের মাধ্যমে লজিক গেট কিভাবে অঙ্কন করব খুব সহজ নিয়মে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব ইনপুট কি কি আছে। এখানে এ আছে, এ নট আছে, নাই নট নাই, এ নট নাই, শুধুমাত্র এ আছে, এ নট কোথাও নাই। বি আছে, বি নট আছে, সি আছে, সি নট আছে, তাই না? মনে করি একটা ইনপুট নিলাম, এ নট নাই, আলাদা এ নট নাই, তাই এ নট আলাদা অঙ্কন করব না। এবার বি আলাদা একটা ইনপুট নিলাম, বি এর সাথে কিন্তু নট যুক্ত হবে, যে বি আলাদা নট আছে, বি এর সাথে এখানে লাইন টেনে, বি এর সাথে লাইনটা এক্সটেনশন করে নট যুক্ত করে এখানে বি নট পেলাম। সি আছে, সি নট আছে, সি আমরা অঙ্কন করলাম, সি এর সাথে এখানে নট যুক্ত করে সি নট পেলাম। তাহলে আমরা বলতে পারি এ বি, বি নট, সি, সি নট, এগুলি পেলাম। এইগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের এই লজিক গেটটা অঙ্কন করবো। ভালো করে লক্ষ্য করি, প্রথমে ব্র্যাকেটের কাজটা করব, তারপর ব্র্যাকেটের কাজটা করার পরে এটার ফলাফলের সাথে এই দুটো গুণ করব। আগে এটার ফলাফল অঙ্কন করবো। এটা ফলাফল অঙ্কন করলে এখানে কোন গেট হবে? যোগের উপরে প্লাস আছে, যোগের উপরে নট আছে, যোগের উপরে নট আছে, অর মানে কি অরের উপরে নট আছে, তো অরের উপরে নট থাকলে নর গেট হয়, নর গেট। তাহলে আমরা ব্র্যাকেটের অংশটুকু দিয়ে একটি নর গেট অঙ্কন করব, যার ইনপুট হবে এ, বি আর সি নট। এ হচ্ছে এই লাইনটা, বি হচ্ছে এই লাইনটা, সি নট হচ্ছে এই লাইনটা। এটা এ, এটা বি, আর এইটা হচ্ছে সি নট। তিনটা মিলে কি হচ্ছে? যোগ হচ্ছে, যোগের জন্য অর গেট, অরের সাথে নট যুক্ত হয়েছে। আমরা এই যে লাইনটা পেলাম, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি নট, তার উপরে নট। এই যে এই টোটাল নটটার জন্য এখানে এই নটটা ব্যবহার করেছি, তার মানে ব্র্যাকেটের অংশটুকুর জন্য এইটা পেলাম। আচ্ছা, এখন এইটার সাথে গুণ হবে এই দুইটা, ব্র্যাকেটের পরে আমরা গুণের কাজ করব, এই দুটো গুণ হবে। এটা বলতে বোঝায় এই যে বি নট, আর সি বলতে বোঝায় এই যে সি। তার মানে কি আমরা বি নট আগে নিব, মানে বাম দিকে যেটা থাকবে সেটা উপরে নিব, আর এদিকে যেটা থাকবে নিচে নিব। বি নট মানে কি এই লাইনটা, সরি বি নট এই যে এটা বি নট। সি হচ্ছে এই লাইনটা, তাহলে বি নট, এই যে বি নট আর সি দুইটা মিলে কি হচ্ছে? গুণ হয়েছে না? এটা গুণ হবে না, আমরা এই তিনটা মিলে গুণ করব। এখন তিনটা মিলে গুণ করার জন্য আমি উপরে ছোট করে নিচে নিয়ে আসি, একসাথে করে নিলাম। তিনটা মিলে তো গুণ করব, তো এই যে বি নট আর সি, বি নট আর সি, এটার সাথে গুণ হবে ব্র্যাকেটের যে ফলাফল, ব্র্যাকেটের যে ফলাফল তো এইটা, এটার ফলাফল তো এইটা, এই তিনটা মিলে কি হবে? গুণ হবে। তিনটা মিলে গুণ হবে মানে কি অ্যান্ড গেট অঙ্কন করব, অ্যান্ড গেট ডি এর মতো দেখতে, ডি এর মতো দেখতে অ্যান্ড গেট অঙ্কন করলে যে অ্যান্ড গেট অঙ্কন করব, এই যে টোটাল যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে এক্স এর মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, অবসর সময় ক্লাস নিয়ে আজ শুক্রবার ছিল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে।